গ্রামের মানুষ ওরে আস্ত রাখবে, ওরে তো পিটাতে পিটাতে ওর হাড্ডি গুড্ডি পর্যন্ত ভেঙে ফেলবে। কেন? কারণ ওইটা ওই যুগে ছিল, এটা এই যুগে না। যেই জিনিসের এক্সপায়ার ডেট হয়ে যায় ওইটা গ্রহণ করা যায় না। কোন ওষুধেরও যদি ডেট শেষ হয়ে যায়, ওই ওষুধ খেলে রোগ তো সারেই না, উল্টো অনেক সময় নতুন 10টা রোগ হয়, অনেক সময় মৃত্যুর কারণ হয়। তাহলে কালেমা পড়বে যেই নবী, আদর্শ তো নেবে ওই নবীর থেকে। তাহলে কালেমা পড়বে একজনের, আদর্শ নেবে আরেকজনের থেকে, এটা তো হবে না। তাহলে দেখা গেল যে নবীকে মানতে চাইলে নবীর শরীয়ত তো মানতে, সাহাবীরা ওইটি আপনি ধরতে হবে। ভিন্ন কোনো যুক্তি দিয়ে নবীকে মানতে চাইলে সেটা জাস্ট একটা ব্যানারই হবে, একটা শিরোনামই হবে, নবীর অনুসরণ হবে না। আর ওই 3 নম্বর যে যুক্তি দেয় যে মাটিতে কপাল ঠেকাই, সেজদা করি, মাটিতে কপাল ঠেকাই, এই আসলে বোঝে কিনা সেজদা অর্থ। সেজদা মানে কিন্তু সুবহান রাব্বিয়াল আলা বলা না, তাসবিহ ভিন্ন জিনিস। কেউ যদি সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা নাও বলে, ইমামের সঙ্গে নামাজ একবার সুবহান রাব্বিয়াল আলা বলে নাই, অনেকে বলে না, নামাজে মনোযোগ থাকে না, কোথায় কি বলতে হবে না বলতে বড় থাকে না। এভাবে কেউ যদি সুবহান রাব্বিয়াল আলা একবারও না বলে, নামাজ হবে না, আর সব কম হবে, এবং যে ফজিলত পাওয়া দরকার ছিল পাবে না। তো নামাজের ফরজ যেহেতু পুরো হয়ে গেছে, ওয়াজিব যেহেতু পুরো হয়ে গেছে, এর কারণে নামাজ আটকে থাকবে না, নামাজ হয়ে যাবে। তো এখন দেখা যাচ্ছে যে সেজদা মানে কি? সেজদার মূল অর্থই হলো ওয়াদাউল জাবহাতি আলাল আরদ, মাটিতে কপাল রাখা। সেজদা আরবি শব্দের বাংলা অর্থ কি? মাটিতে কপাল রাখা। কেউ যদি বলে আমি সেজদা দেই না কিন্তু জমিনে কপাল ঠেকাই, এর অর্থ কি? এর মানে হলো আমি ভাত খাই না তবে রাইস খাই, অথবা রাইস খাই না তবে ভাত খাই, ফিশ খাই না তবে মাছ খাই, চিকেন খাই না তবে মুরগি খাই। মানে ওইটা যেমন হাস্যকর হবে, এইটাও একই হাস্যকর হবে। আরবি সেজদা দেয় না, বাংলা সেজদা দেয় আর কি। ওই ইংলিশ মদ খায় না, বাংলা মদ খায়, এরকম অবস্থা। মাজারে গিয়ে আরবি সেজদা দেয় না, কিন্তু সে বাংলায় মাটিতে কপাল ঠেকায়। তো মাটিতে কপাল ঠেকা মানেই তো সেজদা, আর সেজদা মানেই তো মাটিতে কপাল ঠেকানো। যেই লাউ সেই কদু, যেই কদু সেই লাউ, কিন্তু জাস্ট নামের ভিন্নতা। তো মূর্খের জাতকে কে বুঝাবে তোমরা যেটা করো, যদিও বাংলায় বলো, কিন্তু এইটাই সেজদা, এইটাই যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে দাও তোমার কবিরা গুনাহ হবে, এবং তোমার জন্য এটা চরম আপত্তিকর একটা ব্যাপার হবে। তো বলছিলাম নবীর শানে যেই 4টা কাজ করার আদেশ আল্লাহ দিলেন সফল হওয়ার জন্য, 1 নম্বর কাজে হলো নবীর উপর ঈমান আনতে হবে। আর ঈমানের মানদণ্ড কোনটা? যেভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, তাদের ঈমানের সাথে যদি না মেলে জাহান্নামী হতে হবে, যদি মেলে নবী জানিয়েছেন যারা নবীদের আদর্শ সাহাবীদের আদর্শ মেনে নেবে তারা হবে তাইফায়ে নাজিয়া, ফিরকাতে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে 1 নম্বর গুণ সবাই হাসিল করার চেষ্টা করবেন, নবীর উপর ঈমানটা সাহাবীদের আদলে হয়েছে কিনা এই জিনিসটা সকলেই যাচাই করে নেবেন। বলবেন কিভাবে যাচাই করবেন? যাচাই করতে 2টার যে কোনো একটা লাগবে। হয়তো নিজেকে এই পরিমাণ ফরজে আইন এলেম শিখে নিতে হবে, যেই পরিমাণ এলেমের দ্বারা নিজে যাচাই করে নিতে পারেন যে আমার ঈমানটা কি ঠিক আছে নাকি ঈমানের মধ্যে কোনো ভেজাল আছে। আর যদি এটা আপনার ভেতরে না থাকে, অধিকাংশের ভেতরেই থাকে না বাংলাদেশে, ফরজে আইন পরিমাণ এলেম আমাদের অধিকাংশেরই নাই। কতটুকু, কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা সুন্নাত, কোনটা বেদাত, কোনটা হালাল, কোনটা হারাম, তাই তো বোঝে না, একদম তালগোল পাকিয়ে ফেলে। তো যাদের নাই তাদের জন্য করণীয় হলো, যাদের কাছে সেই ইলম আছে, অন্যের ডিভাইসকে স্ক্যান করার মতো যোগ্যতা যাদের কাছে আছে, তাদের কাছে গিয়ে স্ক্যান করিয়ে নিতে হবে। ওই দেখেন না ডাক্তারের কাছে গিয়ে ফুল বডি চেক আপ করায়, আপনারা করেন বা না করেন, নেতারা করায়, দেশে যারা ক্ষমতায় থাকে বা বড় বড় ব্যবসায়ীর ওরা গিয়ে করে, বাংলাদেশে না। প্রয়োজন সিঙ্গাপুরে গিয়ে করাবে ফুল বডি চেক আপ। কেন? যে শরীরের কোথাও কোনো রোগ টোগ রয়ে গেল কিনা, যদি ধরা না পড়ে পরবর্তীতে রোগ বড় হয়ে আর আবার মরণ হয় কিনা, এজন্য খুব সচেতন ভাবে নিয়মিত চেক আপ করায়। কেউ 6 মাস পর পর, কেউ বছরে অন্তত একবার ফুল বডি চেক আপ করায়। তা আপনাকেও ফুল ঈমান চেক আপ করাতে হবে, ফুল কলবটা চেক আপ করাতে হবে, ফুল রূপটা চেক আপ করাতে হবে, যে ঈমানে কোথাও কোনো কুফর রয়ে গেল কিনা, কোথাও শিরিক রয়ে গেল কিনা, আমলে কোথাও বেদাত রয়ে গেল কিনা, দিলের মধ্যে কোথাও আত্মিক রোগ রয়ে গেল কিনা, এগুলো চেক আপ করে করে বের করে আনতে হবে। এবং যেখানে যে রোগ আছে ওটার জন্য সেই ওষুধের, সেই ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। একইভাবে ওই যারা মোবাইল চালান, কম্পিউটার চালান, মাঝে মাঝে স্ক্যান করতে হয়। স্ক্যান করেন কেন? যে অনেক কিছু এখানে তো ব্যবহৃত হয়েছে, তো এখন কোনো ভাইরাস ঢুকে গেল কিনা, কোনো ম্যালওয়্যার রয়ে গেল কিনা, পরে তো পুরো ডিভাইস নষ্ট হবে। ওই স্ক্যান করলে ধরা পড়ে যে এই যে 10টা
ভাইরাস রয়েছে, এই যে 20টা ম্যালওয়্যার রয়েছে, এগুলোকে কিল করে ফেলে, মেরে ফেলে। তা আমাদের দিলের মধ্যেও বিভিন্ন ভাইরাস ঢোকে। আল্লাহ তাআলা যাদেরকে কোরআনের ধারকবাহক বানিয়েছেন তাদের কাছে গিয়ে মাঝে মাঝে স্ক্যান করলে ধরা পড়ে। আমি তো ভাবছিলাম জামানের ওলি, তো দেখি বহুত ভেজাল, বহুত ভেজাল। ওই অন্যের কাছে পরীক্ষা না দিলে কিন্তু ধরা পড়ে না। আপনি গাড়ি চালান, ঠিক আছে, কিন্তু আপনার চাইতে অভিজ্ঞ কারো কাছে গিয়ে আপনি একটু পরীক্ষা দেন, দেখবেন কোথায় কোথায় দুর্বলতা বের হয়ে এসেছে। আপনি খেলতে জানেন, খুব ভালো কথা। আপনার চাইতে যারা ভালো অভিজ্ঞ প্লেয়ার তাদের সামনে গিয়ে আপনি দেখান, দেখবেন বহুত দোষ ধরা পড়ে গেছে। আপনি বাকারি সাহেব অনেক সুন্দর তেলাওয়াত করতে পারেন, মাশাআল্লাহ, কিন্তু দেখবেন আপনার চাইতে অভিজ্ঞ প্রাজ্ঞ কারো সামনে গিয়ে কেরাত শোনান, দেখবেন কত ভুল যে বের করেছে, আপনার লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। আপনি কথা বললে আপনার কাছে মনে হয় খুব জ্ঞানী আপনি, কিন্তু আসল জ্ঞানীর সামনে গিয়ে কথা বলা শুরু করেন, দেখবেন তখন মনে হবে খালি কলসি বাজে বেশি, যে আসলেই তো পুরো ভান্ডার এখনো ফাঁকা রয়ে গেছে। তো জিনিসগুলো এমনই, নিজের চোখে নিজেরটা ধরা পড়ে না, নিজের কাছে নিজেরটা ধরা পড়ে না, কিন্তু আমার চাইতে বেশি অভিজ্ঞ যারা, তাদের কাছে গেলে তখন একটা একটা করে সমস্যা ধরা পড়ে। দেখেন না, আমাদের যদি একটু মাথা ব্যথা গরম লাগে, আমরা ভাবি জ্বর হয়েছে, ঠিক আছে, নাপা খাই, প্যারাসিটামল খাই, সমাধান হয়ে যাবে। এই যে করোনা ভাইরাস আসলো দেশে, সাংবাদিকরা পর্যন্ত পেরেশান। বিভিন্ন গ্রামে গিয়ে মুরব্বীদেরকে অনেকে জিজ্ঞাসা করেছে, কি ব্যাপার, আপনাদের দেখে কোনো সামাজিক দূরত্ব নাই, কোনো শারীরিক মানে যে বিষয়গুলো মেনটেন করা দরকার, কোনো কিছুর খবর নাই, না মাস্ক আছে, না স্যানিটাইজার আছে, না কোনো কিছু আপনাদের মানার গরজ আছে। এমন এমন জবাবও দিয়েছে। অনেকে বলেছে আমরা এগুলোকে ভয় পাই না, আমরা আল্লাহকে ভয় পাই, আমরা করোনাকে ভয় পাই না। কেউ জবাব দিয়েছে এগুলো বড় লোকের রোগ, এগুলো গরিবরা ধরবে না। আবার জিজ্ঞাসা করেছে যদি হয় তাহলে কি করবেন? আরে আমাদের হবেই না, যদি হয় দোকান থেকে প্যারাসিটামল এনে খাবো, সব সেরে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে গ্রামে গঞ্জে গিয়ে পাত্তাই পায় নাই করোনা। করোনার জন্য একটা বেইজ্জতের ব্যাপার। ইউরোপ আমেরিকায় পাত্তা পেল, ইন্ডিয়াতেও পাত্তা পেল, বাংলাদেশের গ্রামাঞ্চলে পাত্তাই পেল না। পুরো 1 বছর না 3-3টা বছর চলে গেল, অবশেষে বেচারা মান-ইজ্জত নিয়ে দেশ থেকে বিদায় নিতে হলো। তো দেখা যায় অনেক সময় এমন হয়, রোগের রোগী মনে হয় না, পেটে ব্যথা, ওই গ্যাস্ট্রিক ভেবে ওষুধ খাচ্ছে, কিন্তু পেটে হয়তো অনেক বড় সমস্যা হয়ে গেছে। আমাদের বাংলাদেশের অধিকাংশ বয়স্ক মানুষের ঝামেলা থাকে এখানে, রোগ যখন প্রাথমিক স্টেজে থাকে তারা সচেতন হয় না, এমন একটা পর্যায়ে গিয়ে সচেতন হয় যখন আসলে কিছু করার থাকে না। তখন সন্তানরা জায়গা জমি বেঁচে আর ট্রিটমেন্ট করতে পারে না, কারণ শুরুতেই ধরা পড়লে খুব সহজে চিকিৎসা হতো, কিন্তু এমন বাড়া বেড়েছে, এমন বাড়া বেড়েছে, তখন আর কিছু করার থাকে না। ঈমানের লাইনে আমাদের এই ঝামেলাটা আছে। আত্মার রোগ যখন ছোট থাকে সহজে মারা যায়, সহজে চিকিৎসা করা যায়, কিন্তু ওই সময় আমরা পাত্তা দেই না। এক সময় বড় হতে 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 এত বড় হওয়া হয়, যেটাকে কোরআনের ভাষায় বলে অন্তরে মোহর পড়ে যাওয়া, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তো অন্তরে যখন মোহর পড়ে যায় তখন আর কোনো কথায় কোনো কাজ হয় না, কোনো ওয়াজে কোনো কাজ হয় না, কোনো চিকিৎসায় কোনো কাজ হয় না। এজন্য দিলটা মরে যাওয়ার আগেই চিকিৎসা করাতে হবে। অন্তরে মোহর পড়ে যাওয়ার আগেই নিজের জীবন ধারাকে পরিবর্তন করতে হবে। তো ঈমানের লাইনে এই কাজটা সবাই করতে পারবেন না ইনশাআল্লাহ। 1 নম্বর রিকোয়েস্ট সেটা হলো সবাই এতটুকু এলেন শেখেন, ঈমান আছে নাকি গেছে এতটুকু যাতে বুঝতে পারেন। উযু একবার করলে কি মরা পর্যন্ত থাকে? বা 5 ওয়াক্ত নামাজ কি এক উযু দিয়ে পড়া যায়? যায় না। আচ্ছা, উযু আছে নাকি গেছে আমি বুঝবো কিভাবে? আমার কিন্তু এতটুকু জ্ঞান থাকা লাগবে যে কোন কোন ব্যাপার ঘটলে উযু যায়। যদি না থাকে কি হবে? দেখা যাবে উযু করেছেন, ওই ধরেন রমজান মাসে সাহরি খেয়ে উযু করেছেন, উযু করে আবার বিছানায় শুয়ে 10 মিনিট ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে আবার গিয়ে আল্লাহু আকবার বলে জামাতে দাঁড়িয়ে গেছেন। কেন? আপনি জানেনই না যে এভাবে শুয়ে পড়লে আসলে উযু থাকে না, উযুটা ভেঙে যায়। তো যদি কেউ না জানে তাহলে তার দ্বারা এরকম অনেক কাজ হওয়ার আশঙ্কা আছে নাকি নাই? আপনার রক্ত বের হয়ে গেছে, আপনার খবরই নাই, কিন্তু দেখা গেল নামাজ পড়ে ফেললেন, নামাজ শেষ, অথচ রক্ত বের হয়ে যদি গড়িয়ে পড়ে উযু কিন্তু থাকে না, উযুটাই নষ্ট হয়ে। তো যদি চান নামাজ সহি হবে, তাহলে উযুটা কোন কোন কারণে নষ্ট হয় ওই ইলম হাসিল করা লাগবে নাকি লাগবে না? একইভাবে নামাজ আল্লাহু আকবার বললেই নামাজ শেষ হয় না, বরং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 2 বার বলা পর্যন্ত নামাজটাকে ধরে রাখতে হয়। মাঝে এমন কিছু ব্যাপার আছে ঘটলে নামাজ ভেঙে যায়। যেমন কেউ নামাজ দ্বারা যদি একদম জোরে জোরে হাসে, অট্ট হাসি যেটাকে বলে, হে হে করে এমন জোরে হাসলো আসমান জমিন কাঁপায় ফেললো। ধরেন দুষ্ট একটা বন্ধু আছে, এসে নামাজের মধ্যে কাতুকুতু দিয়েছে, সুরসুরি দিয়েছে। কিছু ফাজিল বন্ধু থাকে, এগুলার সব জায়গায় চুলকায়, নামাজে দাঁড়ালেও শান্তি নেই, ওখানে গিয়েও ভেজাল করে। তো এখন দেখা গেল এভাবে সুরসুরি দিয়েছে, সে একটা জোরে হাসি দিয়েছে, পুরো মসজিদ কাঁপিয়ে। এর কিন্তু খবরই নাই যে নামাজ তো শেষই, উযুও শেষ। হাসি দিলে নামাজ ভাঙে ভাঙে, উযু পর্যন্ত ভেঙে যায়, এখন তার খবরই নাই, কিন্তু দেখা যাচ্ছে ঠিকই নামাজ চালায় যাচ্ছে সে। তাহলে যদি এলেম না থাকে তাহলে কিন্তু নামাজটাও ঠিকভাবে শেষ করা যায় না। রমজানের রোজা,
আপনি যদি নাই জানেন কোন কোন কাজ ঘটলে রোজা ভাঙে, তো রোজা টিকাবেন কিভাবে? যেমন কুলি করার সময় যদি ভুলে পানি চলে যায়, রোজা থাকে নাকি ভাঙে? অনেকে জানে না, পেছ লাগে এটা। রমাদান কেউ যদি ভুলে খাবার পেয়েছে, গলা পর্যন্ত খেয়েছে, কেন? মনে ছিল না সে রোজাটা, তার রোজা ভাঙবে। যদি যুবক ছেলে হয়, রোজা ভাঙবে না। এটা পক্ষ থেকে একটা হাদিয়া, রোজাও হলো, মাঝখানে গলা পর্যন্ত খাওয়াও হলো, পুরোই শুকরিয়া, সওয়াবও কমবে না, আর মাঝখান দিয়ে যা খাবে এটা মাগনা খাবার। কিন্তু খাবারের লাইনে ছাড় আছে, যে আপনি রোজাদার এটা ভুলে গিয়ে খেয়ে ফেলেছিলেন, রোজাদার এটা ভুলে গিয়ে নিজেই 10 গ্লাস পানি পান করে ফেলেছিলেন, রোজা ভাঙবে না। কিন্তু রোজার কথা মনে আছে, আপনি যে রোজাদার এটা মনে আছে, কিন্তু কুলি করতে নাগাল দিতে গিয়ে ভেতরে চলে গেছে, তাহলে রোজা আর থাকবে না, রোজা ভেঙে যাবে। দুইটার মধ্যে পার্থক্য কোথায় বুঝতে পারছেন? প্রথমটায় পার্থক্য হলো আপনি যে রোজাদার এই কথাই মনে নাই, খাবারটা ইচ্ছা করেই খেয়েছেন, পানিটা ইচ্ছা করেই পান করেছেন, কিন্তু আপনি যে রোজাদার এই কথাটা মনে ছিল না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি রোজাদার এই কথা মনে আছে, কিন্তু পানিটা ইচ্ছা করে খান নাই, ভুলে চলে গেছে, এখানে আর মাফ নাই, এখানে আপনার রোজা ভেঙে গেছে। ওই অনেকে আছে রমজানে ফরজ গোসল কিভাবে করতে হয় বোঝে না। দেখা যায় সাহারি তো খেয়েছে, ওদিকে আজান হয়েছে, তার মানে তার রোজার মেয়াদ শুরু হয়ে গেছে, এখন থেকে রোজ চলবে। এখন আজান দেওয়ার পর সে গিয়েছে ফরজ গোসল করতে, কারণ না করবে গোসলটা আগে করে। ওই সময় গিয়ে সারা বছর যা করে রমজানেও তা করে, একদম গড়গড়ার সাথে কুলিবে, নাকে একদম এই ভিতর পর্যন্ত পানি দেয়, কারণ সারা বছর ফরজ গোসল এভাবেই করে, গড়গড়া করে কুলি করে, নাকে একদম নরম জায়গা পর্যন্ত পৌঁছানোর জন্য পানি ভালো চেষ্টা করে। তো পাগলে জানে না রমজান মাসে এত বেশি সাধনা করতে হয় না এই ক্ষেত্রে, কারণ গড়গড়া করতে গেলে একটু চলে যেতে পারে ভেতরে, খুব স্বাভাবিক ব্যাপার। তো এখন দেখা গেল ওই গড়গড়া করতে গেল, ভেতরে পানি চলে গেল। এখন সারাদিন যদি না খায়ও থাকে, ওর কিন্তু রোজা হয়নি, রোজা শেষ। এই রোজার কিন্তু কাজা দরকার ছিল, কিন্তু মাসালা যদি না জানে, আপনার কি ধারণা কাজা করবে? জিন্দগি তো করবে না। কেউ যদি বিড়ি খায়, রোজা থাকবে? রোজা রেখে যদি সিগারেট খায়, বিড়ি খায়, রোজা থাকবে? এখন যদি সে যুক্তি দেয়, কেন গাড়ির ধোয়া নাকে গেলে তো রোজা ভাঙে না, ঘরের মধ্যে কয়েল জ্বললে কয়েলের গন্ধ নাকে গেলে তো রোজা ভাঙে না, তাহলে একটা বিড়ি তো খেয়েছি, বেশি তো না, তো অর্ধেকে হয়তো খেয়ে রেখে দিয়েছি, এতে রোজাটা ভেঙে যাবে? রোজাকে এত নির্দয়, এত নিষ্ঠুর আমার প্রতি এত কঠোরতা করতে পারবে? এত ইমোশনাল বয়ান দিয়ে লাভ নেই, রোজা কিন্তু ঠিকই ভেঙে গেছে। ওই টান যখন একটা দিয়েছে, তার রোজা কিন্তু শেষ। এতে যদিও পেট ভরে নাই, এতে যদিও পানি পান হয় না, কিচ্ছু না, তো রোজা তো শেষ হয়ে গিয়েছে। তো রোজা সম্পর্কে এমন বহুত বেসিক ব্যাপার আছে, যদি জানা না থাকে তো দেখা যায় রোজা আর টেকে না, রোজা যায় বরবাদ হয়ে। এমনকি যদি কেউ ভুলে আজান দিয়ে ফেলে, রমজানে মাঝে মাঝে হয়, প্যাস্টাস লাগে। আবার সাহারির টাইম শেষ হওয়ার পর অনেকে খেতে থাকে, সাহারির টাইম শেষ, এরপর 10 মিনিট পর্যন্ত খাচ্ছে, ওদিকে ইফতারের টাইমে আবার 5 মিনিট আগে শেষ করে ফেলেছে। কেন? ওই কোনো এক মিস্টেকে একজন ভুলে আজান দিয়ে বাকিরা আজান শুনে কাজ সেরে দিয়েছে। যদি এমন হয় কিন্তু ওই জন্য এই সমস্ত ব্যাপারে সাবধান থাকা লাগে। এখন রোজার দিনে যদি না জানে যে কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয়, তাহলে সে রোজাটা কিভাবে আদায় করবে ঠিকভাবে বলেন? তবে প্রতিটা আমলের ক্ষেত্রে আগে এই ইলম হাসিল করা লাগে যে আমলটা কোন কোন কারণে ন হয়। আমাকে সৌদি আরবে যায়, হজ করে আসে, নিজের নামে আল হাজ লাগায়, হাজি লাগায়, অথচ হজ হয়নি, কারণ জানি না যে কোন কোন ব্যাপার ঘটলে হজ নষ্ট হয়ে যায়। এহরামের কাপড়, এহরাম বাঁধার পরে কিন্তু অনেক হালাল ও হারাম হয়ে যায়। স্বাভাবিক সময় যেগুলো হালাল, এগুলো এহরাম বাঁধার পর করা যায় না, নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু এই ইলম যদি না থাকে, ও তো করবে, ধোবায় করবে, এমনকি করে দেশে চলে আসবে। এমন হাজিও দেখেছি, মাথাটাও হলক করে নেই, চুলও কাটে নেই, কিচ্ছু করে নেই, বেশ সুন্দর মতো কাপড় চোপড় খুলে স্বাভাবিক কাপড় পরে দেশে চলে এসেছে। বেচারা নাকি হাজি সাহেব হজ কামেল হয়েছে, অথচ সে এহরাম শেষ করে হালাল কিভাবে হতে হবে ওই খবরই তার নাই। আল্লাহ হেফাজত করুন। তা আমলের ক্ষেত্রে যেমন ইলম না থাকলে আমল হেফাজত করা যায় না, আমল নষ্ট হয়ে যায়। ঈমানের ক্ষেত্রে তো এটা বেশি। তাহলে কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস রাখলে ঈমান যায়, আপনি যদি নাই জানেন, ঈমান নিয়ে মরবেন কিভাবে? এই আন্দোলনের পর ঢাকায় 3 জায়গায় দেয়ালে লেখা দেখেছি। ওই যে দেয়ালে অনেক জায়গায় ছেলেরা বিভিন্ন এঁকেছে, গ্রাফিতি এঁকেছে, কোথাও বিভিন্ন বাক্য লিখেছে। 3 জায়গায় লেখা দেখেছি যে মোরা বিধাতার মতো নির্ভয়। মোরা মানে আমরা, বিধাতা মানে আল্লাহ,
আর মত তো মত অনুরূপ, নির্ভয় মানে ভয় ডরহীন, মানে আল্লাহর যেমন ভয় ডর নাই, আমরা যারা আন্দোলন করেছি জেনজি আমাদেরও কোনো ভয় ডর নেই, আমরা আল্লাহর মতো হয়ে গেছি, নাউযুবিল্লাহি মিন যালিক, ভয় না থাকার দিক থেকে। তো এই একটা বাক্য যদি কেউ জেনে বুঝে লেখে, জেনে বুঝে বলে, এই বাক্য বলার পর ঈমান থাকবে। নবীও তো আল্লাহর মতো, পৃথিবীতে কেউ আল্লাহর মতো হবে না, আল্লাহ কারো মতো না, কেউ আল্লাহর মতো না, কোনো ক্ষেত্রেই না, কোনো একটা ক্ষেত্রেও না। কেউ যদি মনে করে যে এই ক্ষেত্রে অমুক আল্লাহর মতো হতে পারে, অর্থ ইমানে থাকবে না। এমন কই যে একটা শিরকি কথা লোকে বলে, উপরে আল্লাহ নিচে তুমি, অনেক সময় বলে না, কেউ উপকার করলো উপরে আল্লাহ নিচে তুমি, শিরিক। উপরে আল্লাহ নিচে তুমি মানে কি, যে তুমি উপরে নাই আর নিচে আল্লাহ নাই, অর্থ যে এটাই দাঁড়াচ্ছে, উপরে তুমি নাই আর নিচে আল্লাহ নাই, মানে আল্লাহর পাওয়ার উপরে, তোমার পাওয়ার নিচে। যেমন ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা হলো আমেরিকায় আর ডক্টর ইউনূসের ক্ষমতা হলো বাংলাদেশে, ভাবটা হলো অনেকটা এরকম যে ওইটা আল্লাহ এইটা তোমার, মানে ভাগাভাগি করে দিয়েছে আল্লাহর সাথে, আল্লাহর পার্টনার বানিয়ে দিয়েছে, যে আল্লাহ হলো উপরে, সে হলো নিচে। নাউযুবিল্লাহ, ঈমান থাকবে। কেউ বলে ফেললো আল্লাহকে আর কাউরে পাইলো না, আমার কোলটাকেই খালি করতে হলো, আমার বাচ্চাটাকে নিয়ে যেতে হলো, মানে কি আল্লাহ ভুল করেছে না আল্লাহ জুলুম করেছে? কি করেছে আল্লাহ তোমার উপর? এই বাক্যটাই যদি কেউ জেনে বুঝে বলে, স্বাভাবিক সেন্সে, এক হতে পারে সেন্সলেস হয়ে গেছে, কি বলছে আসলে শোকের ঠেলায় তার কোনো খবরই নাই, হিতাহিত জ্ঞানে নাই, এমন হলে তো আশা করা যায় আল্লাহ মাফ করবে। কিন্তু যদি সেন্স স্বাভাবিক আছে, এমন সময় যদি এই টাইপের কথা বলে, একদিকে তো হারিয়েছে সন্তান আর একদিকে হারাবে ঈমান। সুতরাং ফিতনার জামানায় আপনারা সবাই জানেন, হাদিসেও আছে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। এই জামানায় যদি ঈমান নিয়ে বাঁচতে চান, ঈমান নিয়ে মরতে চান, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আর কিছু শেখেন বা না শেখেন, কোন কোন কাজে, কোন কোন কথায়, কোন কোন বিশ্বাসে ঈমান নষ্ট হয়, ওইটা অন্তত শিখেন। উজুর বেলায় যেমন শিখতে হয়, নামাজের বেলায় যেমন শিখতে হয়, রোজার বেলায় যেমন শিখতে হয়, ঈমানের বেলায় আরো বেশি শিখতে হয়। কারণ আমল তো আমল, আমল যদি নাও থাকে আল্লাহ মাফ করে দিতে পারেন, এবং ঈমানের বরকতে একদিন না একদিন জান্নাতে দেবেন দেবেন। কিন্তু ঈমান যদি না থাকে, ঈমান না থাকলে আমল করতে করতে কপালে দাগ ফেলে দিলেও তো মুক্তি আসবে না। তো ফাল্লাযীনা আমানু বিহি, এক নম্বর ফোকাসই হলো ঈমানের উপর। ঈমান ছাড়া মুক্তি আসবে না, ঈমান ছাড়া সফল হওয়া যাবে না। তাহলে ঈমান নিয়ে সবাই মেহনত করবো তো ইনশাআল্লাহ, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ, ওয়া'আজ্জারূহু, ঈমান এনেই শেষ না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করতে হবে, তাকে ভালোবাসতে হবে, এবং তাকে নিজের প্রাণের চাইতেও বেশি প্রাধান্য দিতে হবে। সেই ভালোবাসা আবার কেমন ভালোবাসা, যেই ভালোবাসা আপনাকে তার অনুসারীতে পরিণত করতে পারলো না। আল্লাহ নবীকে এত বেশি ভালোবাসতে হবে, আল্লাহ নবীর আদর্শ দুনিয়ার বুকে জিন্দা করার জন্য প্রয়োজনে নিজের জান কোরবান করে দিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন কেন? কি জন্য গিয়েছিলেন? ব্যবসায়িক কাজে, নাকি চাকরির অফারে, নাকি জায়গা জমির কোনো বিরোধ মীমাংসার জন্য? কেন গিয়েছিলেন? জবাব তো একটাই, আল্লাহর নবীর আদর্শকে পুনরায় ফেরানোর জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। যে খেলাফত যোগ্য থেকে অযোগ্যের হাতে চলে গেছে, ইয়াজিদের হাত থেকে খেলাফত উদ্ধার করতে হবে, আবারও নবীজির আদর্শ এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শে খেলাফতকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। এজন্যই তো গেলেন কারবালায়, এজন্যই তো রক্তাক্ত হলেন সেখানে, এবং আল্লাহর বান্দা জান কোরবান করে দিলেন। আল্লাহ নবীকে যদি আসলে শ্রদ্ধা করেন, নবীর আদর্শকে যদি আসলে প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে বাংলার জমিনেও তো নবীর আদর্শ বিজয়ী নাই। রাষ্ট্রীয়ভাবে আছে, অর্থনৈতিকভাবে আছে, কোর্ট কাছারিতে আল্লাহ নবীর আদর্শ মেনে বিচার করে, ব্যাংকিং সেক্টরে অন্যান্য ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ মেনে অর্থনীতি পরিচালনা করে। নবীর আদর্শকে অধিকাংশ জায়গায় রাখে নাই, বরঞ্চ সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, দীক্ষা, একদম রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমন্বীতি, অধিকাংশ জায়গা থেকে নবীর আদর্শ সরিয়ে কাফের মুশরিকদের আদর্শ, সেই ব্রিটিশ আদর্শ, মার্কিনী আদর্শ, ইন্ডিয়ান আদর্শ, চায়না, রাশিয়ার আদর্শ, এগুলোকে নিয়ে ঢুকিয়ে দিয়েছে। নবীকে যদি ভালোবাসেনি, নবীকে যদি ভালোবাসেনি, আল্লাহ নবীর আদর্শকে সব আদর্শের উপর প্রাধান্য দিতে হবে, এবং আল্লাহ নবীর আদর্শকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে জান কোরবান করে দিতে হবে। এখন কাকে এটা বলা যায় যে অন্তত নিজের জীবনে নবীর আদর্শকে ধারণ করে আছে? যদি এমন হয় আপনার জীবনে নবীর ভালোবাসা নেই, হ্যাঁ ভালোবাসা খালি মুখে আছে। এখন মা আপনাকে চিঠি লেখে, বাবা আমি অসুস্থ, আমাকে কিছু টাকা পয়সা পাঠাও, এসে একটু ডাক্তার দেখাও, ইত্যাদি ইত্যাদি।
আর আপনি মায়েরে, আপনি থাকেন শহরে, মা থাকে গ্রামে, আপনি শুধু 50 চিঠি লিখে পাঠান, মা আই লাভ ইউ, মা তোমারে ভালোবাসি, মা তোমার জন্য আমার পরাণ কাঁদে, মা তোমার জন্য আমি জান কোরবান করে দিতে রাজি আছি, টাকাও পাঠান না, ডাক্তারও দেখান না, এবং তার খেদমতের জন্য, সেবার জন্য কোনো ফিকিরও করেন না। ডায়লগ মারতে মুখ থেকে যেন একদম মধু ঝরে, একদম চাপাবাজির সর্বোচ্চ শিখরে উপনীত আছে, তো মায়ের জন্য কিচ্ছু করে না। এইরকম লোকের কি আসলে মা প্রেমিক বলা যেতে পারে?